নৌপথে ঈদযাত্রার খবর জানাতে সদরঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, এই মুহূর্তে লঞ্চে যাত্রীচাপ কেমন দেখছেন, কোনো অভিযোগ পেয়েছেন কিনা, সব মিলিয়ে আমাদেরকে জানাবেন। জি, যেমনটি বলছিলেন আপনি, আসলে ঈদ যাত্রা কিন্তু ইতিমধ্যে মানুষের যে নারীর টানে যে বাড়ি ফেরার যে অবস্থা সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং আমরা এই মুহূর্তে আছি রাজধানীর যে সদরঘাট, যেখান থেকে প্রায় 41টি রুটে ট্রেন যে লঞ্চ চলাচল করে, সেই লঞ্চ চলাচলের যে যাত্রাপথ, সেই যাত্রাপথে আমরা উপস্থিত আছি এবং দেখছি যে এখানকার যে অবস্থা। আমরা সকাল থেকে খবর পেয়েছি এখানে মোট 24টি ট্রেন কিন্তু এখানে 24টি লঞ্চ ছেড়ে গিয়েছে এবং 24টি লঞ্চের মধ্যে কিন্তু যে যাত্রী সংখ্যা আমরা যতটুকু জেনেছি, প্রতিটি লঞ্চে কমপক্ষে প্রায় 500-র অধিক যাত্রী কিন্তু যাচ্ছে এবং একই সাথে প্রতি 45 মিনিট পর পর কিন্তু এখানে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে এবং একই সাথে যাত্রীদের যে নিরাপত্তা ব্যবস্থায়, সেক্ষেত্রে আমি যদি একটু জানানোর চেষ্টা করি, আমরা সকাল থেকেই দেখেছি যে বিভিন্ন নৌ পুলিশ থেকে শুরু করে বিআইডব্লিউটি এবং কোস্ট গার্ডের অভিযানও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমরা ইতিমধ্যেও দেখতে পাচ্ছি যে কোস্ট গার্ডের যে অভিযান, চলমান অভিযান, সেই অভিযান চলছে। সেখানে তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে বিভিন্ন ধরনের টিকিট কালোবাজারি থেকে শুরু করে বিভিন্ন দুর্ঘটনা এড়াতে বিশেষ করে কোস্ট গার্ডের যে ডুবুরি দল, সেই ডুবুরি দলও কিন্তু তারা কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং একই সাথে বিআইডব্লিউটি এর যে ম্যাজিস্ট্রেট টিম, তারা কিন্তু কাজ করছেন। তো এই আসলে ঈদের মাত্র 2 দিন বাকি, সেই 2 দিনের যে যাত্রা, সেই যাত্রার চাপ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ যে বিআইডব্লিউটি এবং যে অন্যান্য যে সংস্থা আছে তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জেনেছি যে ঈদ যাত্রা অন্য দিনের তুলনায় এবার কিন্তু তাদের যাত্রী চাপ বেড়েছে। অর্থাৎ প্রতি ধরনের যাত্রীদের ভোগান্তি এড়ানোর জন্য, যেটি আসলে সেই ভোগান্তি এড়ানোর জন্য তারা কাজ করছে বলে আমাদেরকে জানাচ্ছেন। তারপরে আমরা একটু আরো এখানকার যারা আছেন যাত্রীদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং দায়িত্বরত লঞ্চ যারা চালাচ্ছে বা লঞ্চের সাথে যারা সংযুক্ত তাদের সাথে একটু জানার চেষ্টা করবো যাত্রী কেমন চাপ আছে। বেশি চাপ নাই, মোটামুটি। ভাড়া নিয়ে অভিযোগ থাকে, এই ধরনের কোনো অভিযোগ নাই, এই ধরনের ভাড়া আগের মতো ভাড়াই আছে। ধন্যবাদ আপনাকে। একটু আমরা দেখছি যে আসলে যাত্রীদের যে চাপটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে এমন যাত্রীদের কিন্তু সংখ্যা খুব বেশি দেখা যাচ্ছে এবং সবকিছু মিলিয়ে যদি একটু বলি যে লঞ্চের সাথে সাথে কিন্তু বাস এবং ট্রেনের যাত্রা চাপও কিন্তু বেড়েছে এবং সেই সাথে এখন পর্যন্ত যে 23টি লঞ্চ ছেড়ে গিয়েছে, সেই 23টি লঞ্চের বিপরীতে আমরা দেখেছি 41টি রুটের যে যাত্রী, সেই যাত্রীগুলো কিন্তু বেশিরভাগে চাঁদপুর, বরিশাল থেকে শুরু করে এই নদী বন্দর যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি রয়েছে এবং সেই সাথে একই সাথে আমরা যদি একটু জানানোর চেষ্টা করি, এই বছরে যে মোট 90টি করে 180টি লঞ্চ কিন্তু ঈদের জন্য স্পেশালি রাখা হয়েছে এবং সেগুলো স্পেশালি ঈদের আগ পর্যন্ত কিন্তু এগুলো বিভিন্ন যে জেলা সেগুলো কিন্তু যাতায়াত করবে। তো এই ছিল যে সদরঘাট লঞ্চ টার্মিনাল, সেখান থেকে আমার কাছে ঈদ যাত্রার সবশেষ খবর। নিশাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী নিশাদ আমাদের সাথে যুক্ত ছিলেন সদরঘাট থেকে।